হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি রিজনিংয়ের ক্লক চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। একের কোয়েশ্চেন হচ্ছে, যদি আসল টাইম 9:27 হয় তাহলে সেটা মিররে কত হবে? তাহলে এর ফর্মুলা হচ্ছে 23:60 থেকে 9:27 এটা মাইনাস করতে হবে। তাহলে অ্যান্সার হবে 14:33, মানে 2:33। একের বি, দুয়ের হচ্ছে, যদি মিররে হয় 6টা তাহলে আসল টাইম কত হবে? তাহলে এটা হবে হচ্ছে 23:60 থেকে বিয়োগ করতে হবে 6, অ্যান্সার হবে হচ্ছে 17:60, মানে 6টা। দুয়ের সি, তিনের হচ্ছে, যদি ঘড়িতে 3:13 হয় তাহলে সেটা ওয়াটারে কত হবে? তাহলে এর ফর্মুলা হচ্ছে, যদি 3:13 মানে 30 মিনিটের যেহেতু কম, তাহলে এটা 17:30 দিয়ে এটা বিয়োগ করতে হবে। আর যদি 3:40 বা 3:45 থাকতো তাহলে 17:90 দিয়ে বিয়োগ করতে হতো। তাহলে 17:30 বিয়োগ 3:13, এটা করলে হবে 14:17, মানে হচ্ছে 2:17। তিনের বি, চারের হচ্ছে, যদি ওয়াটারে 4:42 শো করে তাহলে আসল টাইম কত হবে? তাহলে যেহেতু 4:42 মানে 30 মিনিটের বেশি, তাহলে এটা 17:90 থেকে এটা বিয়োগ হবে। তাহলে অ্যান্সার হবে 13:48, মানে 1:48। চারের এ, পাঁচের হচ্ছে, 6টা এবং 7টার মধ্যে কখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কোইনসাইড হবে, মানে 0 ডিগ্রিতে হবে? তাহলে 6:30 হয় এটা। তাহলে এর ফর্মুলা হচ্ছে ভিজুয়াল প্লাস ভিজুয়াল বাই 11, মানে হচ্ছে ভিজুয়াল হচ্ছে 6:30 মানে 30 প্লাস 30/11, মানে হচ্ছে 32.8/11। পাস্ট 6, মানে হচ্ছে 5-এর সি। 6-এর হচ্ছে, 3টে এবং 4টের মধ্যে কখন মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা অপোজিট থাকবে, মানে 180 ডিগ্রি থাকবে? তাহলে 3:45-এ থাকবে এটা। তাহলে ফর্মুলা হচ্ছে 45 প্লাস 45/11, মানে হচ্ছে 49.1/11। তাহলে পাস্ট 3, মানে 6-এর সি। 7-এর হচ্ছে, 6টা থেকে 7টার মধ্যে কখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করবে? তাহলে এর অ্যান্সার হচ্ছে 5টা থেকে 6টা এবং 6টা থেকে 7টার মধ্যে একমাত্র যখন 6টা বাজে তখনই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা 1 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে অ্যান্সার হচ্ছে 7-এর সি।